আসসালামু আলাইকুম। আপনারা অনেকেই বলেন মেগাস্টার শাকিব খান, সুপারস্টার শাকিব খান। শাকিব খান আমাদের দেশের সিনেমা ইন্ডাস্ট্রিকে টেনে নিয়ে যাচ্ছে, এটা ভুল। আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে প্রমাণ করে দেখিয়ে দিব এই দেশের সিনেমা ইন্ডাস্ট্রির মূল ধারক বাহক কারা। আচ্ছা, আপনারা একটা ব্যাপার খেয়াল করছেন, বর্তমানে কিন্তু বাংলা সিনেমার স্বর্ণযুগ চলতেছে। একসাথে এত মহাতারকা এর আগে কখনো পায়নি বাংলাদেশি সিনেমা ইন্ডাস্ট্রি। সত্যি বলতে দেশীয় সিনেমার এই ক্ষণজন্মা অভিনেতারা যেন বাংলা সিনেমার এক একটা উজ্জ্বল নক্ষত্র, এক একটা প্রাণ ভোমরা। কি নাই এই তারকাদের মাঝে? প্রত্যেকেই কিন্তু যার যার জায়গা থেকে এক একটা আলাদা লেভেলের স্টারডম ক্যারি করতেছে। তবুও অত্যন্ত দুর্ভাগ্যের বিষয় এবং খুব দুঃখের সাথে বলতে হচ্ছে যে এদেশের অনেক দর্শকই এদেরকে চেনে না। ভিনদেশি টম ক্রুজ, ডিক্যাপ্রিওদের জানার কত আগ্রহ, অথচ এই সমস্ত লোকাল তারকাদের জানার জন্য ন্যূনতম প্রচেষ্টা আমাদের মধ্যে নাই। হয়তো এই কারণেই রবি আজিয়াটার প্রতিষ্ঠাতা রবীন্দ্রনাথ বলেছিলেন, দেখা হয় নাই চক্ষু মেলিয়া, ঘর হতে শুধু দুপা ফেলিয়া, একটি ধানের শীষের উপরে একটি শিশির বিন্দু। তাও সত্য। আসুন আজ অত্যন্ত সংক্ষিপ্ত ভাবে নিজের দেশের এই সম্পদগুলারে চিনে নেই। জায়েদ খান। আমি তাবাঙের মতো জ্বলে উঠে শত্রুকে পুড়িয়ে মারবো। আমি সুনামির মতো জলোচ্ছ্বাস হয়ে শত্রুকে ভাসিয়ে নিয়ে যাব। বাংলাদেশ তো বটেই, সম্ভবত সারা বিশ্বেই তিনি একমাত্র স্বাস্থ্যবান হিরো যিনি ডিগবাজি দিতে পারেন। যে পারে সে কাপড় ছাড়াও পারে, কাপড় ছাড়াও পারে। সোনার চর নামে একটা সিনেমা আছে জায়েদ খানের। এই সিনেমায় জায়েদ খানের বিশেষত্ব হচ্ছে চরে আটকে থাকা। এই সিনেমায় তাকে একটা চরে আটকে যেতে দেখা যায়। বিশেষত্বটা আসলে কোথায়? দেখুন, মানুষ চরে লঞ্চ, নৌকা এগুলো আটকে যেতে শুনেছে, কিন্তু কোন সিনেমার নায়ককে কখনো চরে আটকে যেতে শুনে নাই। এবার স্বাভাবিকভাবেই প্রশ্ন আসতে পারে যে নায়ক আটকে যাওয়ার রহস্যটা কি? হ্যাঁ, রহস্যটা হচ্ছে জায়েদ খানই পৃথিবীর রহস্যময় প্রথম নায়ক যিনি সিনেমায় লঞ্চের ভূমিকায় অভিনয় করেছেন। মুন্না খান। তোর এই পাপের সাম্রাজ্য ধ্বংস করার জন্য আমি বাদশা একাই যথেষ্ট। মুন্না খান আমার পার্সোনাল ফেভারিট। ভক্তরা তাকে বাংলার রজনীকান্ত বলে ডাকেন। বাংলা সিনেমায় আমরা যখন সাউদি সাউদি ফিল চাই, সেই অভাবটা কে পূরণ করে? মুন্না খান। তিনি সাউথ হিরোদের স্টাইলে মোচ রেখে বাংলা সিনেমায় সাউদি ভাই বানেন। হ্যাঁ, তিনি এটার প্রথম উদ্যোক্তা। টাকা দিয়ে টিকিট কেটে অন্যান্য হিরোদের সিনেমা আপনারা দেখেন। আপনারা কি জানেন সিনেমার দর্শকরা সিনেমা দেখতে গেলেই টাকা পায়? মুন্না খান সেই ব্যবস্থা করে দিয়েছেন। এটা একটু বেশি হয়ে গেল নাকি? এছাড়াও আরো অনেক রেকর্ড আছে। তার মধ্যে অন্যতম হচ্ছে নিজের নামের সাথে মিল রেখে ডার্ক ওয়ার্ল্ড নামে একটা সিনেমাও তিনি করেছিলেন। এক ঘনিষ্ঠ সূত্রে আমি জানতে পেরেছি এই সিনেমা তো গিনিস বুক অফ ওয়ার্ল্ডের নাম লেখাতে লেখায় নাই। হ্যাঁ, কারণ ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে যে অনেক বেশি লাইটের প্রয়োজন হয়েছিল, মানে কোনোভাবেই দৃশ্যমান হচ্ছিলেন না তিনি। আমাদের এই লিস্টের টপ 7 নম্বরে রয়েছেন জয় চৌধুরী। আমার ভক্তরা অনেকেই রণবীর কাপুরের সাথে মাঝে মাঝে মিলাই। আপনারা কি জানেন বাংলা সিনেমার সবচেয়ে লম্বা নায়ক জয় চৌধুরী? ঢাকা শহরে একমাত্র শান্তা পিনাকল টাওয়ার জয় চৌধুরীর চেয়ে লম্বা। সিনেমার নাম আমার শেষ কথা। এই সিনেমায় তাকে একজন আলেমের চরিত্রে দেখা যায়। সিনেমায় দেখা যায় তিনি কয়েকজন মুসল্লির সামনে দাঁড়িয়ে একটা ডায়লগ দেন। কি ডায়লগ জানেন? আপনারা আলহামদুসুরার বাংলা জানেন? আচ্ছা, আলহামদুসুরার বাংলা কি আপনারা জানেন? যাই হোক, সেটা বড় কথা না। বড় কথা হচ্ছে বর্তমান সময়ে বাংলা সিনেমার এই যে উত্থান, এই উত্থানের সবচেয়ে বড় ইনফ্লুয়েন্সিয়াল পয়েন্ট কোনটা? জয় চৌধুরীর এই ডায়লগটা। আজকের লিস্টের টপ 6-এ আছেন রাসেল মিয়া। আপনারা জানলে অবাক হবেন, এই নায়কের হাত ধরে বাংলা সিনেমা ইন্ডাস্ট্রিতে, বাংলাদেশি সিনেমা ইন্ডাস্ট্রিতে একটা আলাদা জনরা তৈরি হয়ে গেছে। জনরাই চলে আসছে। চার্লস বেবেজ নাম শুনছেন তো? চার্লস বেবেজকে যেরকম কম্পিউটারের জনক বলা হয়, ঠিক একইভাবে রাসেল মিয়াকে বলা হয় পাপমুক্ত সিনেমার জনক। আল্লাহর কসম, একদম কোরআন শরীফের উপরে হাত রেখে বলি, এটা আসলে একটা পাপমুক্ত ছবি। এই ছবি করতে গিয়ে কোনো অ্যাক্টর, কোনো ডিরেক্টর, কোনো প্রযোজক একটা মেয়ের হাত পর্যন্ত ধরে নাই।
Wait a minute. মানে কোন অ্যাক্টর একটা মেয়ের হাত পর্যন্ত ধরে নাই, এই জন্য উনি বলেছে এটা একটা পাপমুক্ত ছবি। আমিও বলছি যে এটা আসলে একটা পাপমুক্ত ছবি। যারা তার সিনেমা নিয়মিত দেখেন অথবা নাও দেখেন, তার ইন্টারভিউ থেকেও স্পষ্ট প্রমাণিত যে তিনি কোন লেভেলের প্রতিভাবান। অনেক ভক্তবৃন্দ বা নিউট্রাল দর্শকও তাকে কিন্তু বর্তমানে রাসেল ভাইপার বলেও ডাকেন। এটা ভালোবাসার ডাক ভাই, আপনারা খেয়াল করে থাকবেন। তিনি কিন্তু সব সিনেমায় কাঁদেন। আমি আর সব কিছু ছিলাম, আমি তোরে লেজারে আমি রাস্তায় ছিলাম, আমি দিনেও ঘুমাই নাই, রাত্রেও ঘুমাই নাই। মেহজাবিন চৌধুরীর বড় ছেলে নাটক তো দেখছেন। মেহজাবিন চৌধুরীর বড় ছেলে নাটকের পরে বাংলা সিনেমার ইতিহাসে অভিনয়ের ক্ষেত্রে সবচেয়ে বেশি অশ্রু বিসর্জন দেওয়া নায়ক রাসেল মিয়া। আচ্ছা, তিনি পাপ মুক্ত বলতে কি বুঝাইছে আসলে? পাপ মুক্ত, এই ছবিটা, ভাইয়ার ছবিটা একটা পাপ মুক্ত একটা ছবি। আমি যতটুকু পুরো ইয়াটা দেখেছি, আমরা তো দেখেছি, তাই না? সেখানে কিন্তু কোনো পাপ নেই। যে অজু করে হলে যে ছবি দেখছে বের হয়ে কিন্তু নামাজ পড়তে পারবে। আমাদের আজকের লিস্টের অনেকটা শীর্ষে অবস্থান করছেন জলিল কাকু, থুকু, অনন্ত জলিল। অসম্ভবকে সম্ভব করাই যার কাজ, অসম্ভবকে সম্ভব করাই অনন্তর কাজ। বাংলা সিনেমার রবিনহুড বললে কি কোনো অংশে কম হবে? না, কম হবে না। অনেকেই বলে বাংলা সিনেমার মোড় ঘুরিয়ে দেয় নায়ক অনন্ত জলিল। চিন্তা করে দেখেন তিনি কতটা লয়াল। সিনেমায় নিজের বউকে ছাড়া তিনি অন্য কোনো নায়িকাকে কাস্ট করেন না। কেন 17 কোটি মানুষের ভিড়ে আমার উপরেই তোর চোখ পড়েছিল কেন? বল, জবাব দে। গ্রীষ্মেও বর্ষা, শরতেও বর্ষা, শীতকালেও বর্ষা, বর্ষাকালেও বর্ষা, সব বর্ষা। এমনিতেই মেয়েদের সাথে আমি মানে কথাই বলি না। আমি মানে মানুষ বলে না, না পারতে কেউ কথা বলবে, আমার ক্যারেক্টারই এটা। আমি তো এমনিতেই কথা বলি না, মানে আমি ইচ্ছা করেই বলি না। ঘনিষ্ঠ সূত্রে জানতে পারছি তার একটা আলাদা মেয়ে ফ্যান বেজ আছে যারা তাকে খুব পছন্দ করে, কারণ তিনি এত লয়ালিটির চরম উদাহরণ তিনি। প্রথমবারের মতো নির্মিত 100 কোটির সিনেমা বাঙালি তার মাধ্যমেই দেখার সৌভাগ্য অর্জন করতে পেরেছিল, এবং সেই সিনেমা দিন দা ডে। ছবির নাম দিন কেন, ডে কেন? ডে হচ্ছে সিনেমার নাম। দিন আমাদের দেশে বুঝবে, ডে তো ইন্টারন্যাশনালি বুঝতে হবে। দা ডে, দিন দা ডে। Oh, I see. যেটা নির্মাণ হয়েছিল 100 কোটি টাকায়। চিন্তা করতে পারবেন না বক্স অফিসে এটা কি পরিমাণে সারা জাগিয়েছিল। বক্স অফিসে এটা আগুন ধরিয়ে দিয়েছিল। 100 কোটি টাকার নির্মাণ ব্যয় সিনেমা আয় করেছিল 1,80,000 টাকা। নেক্সটে আমাদের লিস্টে জলজল করতেছে একটাই নাম, ডিএ তাহেব। গত 2 বছর ধরে তিনি নায়ক, তুমুল আলোচনায় থাকার নায়ক তিনি। Oh, I see. নবাগত নায়করা সাধারণত তরুণ হয়, কিন্তু তিনি দেখিয়ে দিয়েছেন নবাগত মানেই তরুণ নয়। বয়স কেবলই মাত্র একটা সংখ্যা। বুড়া বয়সে ভীমরতি ধরলে বুড়ারাও নায়ক হয়। তিনি একই সাথে ঘরও সামলান, বড় সামলান, না মানে উজ্জ্বল নক্ষত্র আর কি। তিনি একটা সিনেমা করেছিলেন ইসা খা। এই সিনেমা একটা ইতিহাস। তিনি এই সিনেমায় যে সমস্ত সরঞ্জাম দিয়ে যুদ্ধ করেছিলেন, যে কস্টিউম পরিধান করেছিলেন, তা বাংলাদেশের ইতিহাসে, বাংলা সিনেমার ইতিহাসে উজ্জ্বল নক্ষত্র, উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে। আজকাল উচ্চারণও ভুলে যাইতেছি, উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে। এই সিনেমাটার একটা বিশেষত্ব কি জানেন? চাকরির পাশাপাশি এই সিনেমাতে কাজ করার কারণে তিনি আসলে এই সিনেমায় প্রপার সময় দিয়ে উঠতে পারেননি। প্রতিদিন বাজারঘাট করার উছিলায় বাইরে যেতেন, এবং ওই সময় তিনি সিনেমার শুটিং করতেন মনে হয়েছে আমার কাছে। তবে এই সিনেমার কোয়ালিটি কিন্তু তুলনামূলক অনেক ভালো। কারণ কি জানেন, এই সিনেমা আসলে শুটিং করা হয়েছিল সিম্ফনি ফোনে, এবং এডিটিংটাও করা হয়েছিল ফোনে, সিম্ফনি ফোনে। আমার মনে হয় নায়ক নিজেই তিনি এডিট করেন নাই, তিনি তো কাজে ব্যস্তই থাকেন। এডিট করেছিলেন কে, এটা এখনো রহস্য। তবে যাই হোক, ভিএফএক্স এর কারিশমা দেখিয়ে এই সিনেমা গিনেস বুক অফ ওয়ার্ল্ডের নাম লেখাতে লেখেনি, তবে তিনি বাংলা সিনেমা প্রেমীদের মনে চিরস্থায়ী বন্দোবস্ত করে ফেলেছেন। বাংলার জয়। আমাদের লিস্টের আরো উপরের দিকে আছেন হাসান জাহাঙ্গীর। আবারও বলছি, হাসান জাহাঙ্গীর। আমি হাসান জাহাঙ্গীর, বর্ন অফ ঢাকা,
নট ভিলেজ। গ্রাম থেকে উঠে আসি নাই, বর্ণ অফ ঢাকা, নট ভিলেজ। Oh, I see. ডিএ তায়েবের রেকর্ড স্পর্শ করেছেন উনিও নবাগতা বুড়া নায়ক। কম বাজেটে কিভাবে হলিউডের সিনেমা বানানো যায় তিনি তা দেখিয়ে দিয়েছেন। আমি দেশীয় নির্মাতাদের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, হাসান জাহাঙ্গীরের দিকে তাকান, তার কাছ থেকে আপনারা অনুপ্রাণিত হন। দেশের ভিতরের লোকেশন, সেখানেই আপনারা বাজেট করেন। বিদেশে ঘুরতে যাবেন, যায় কিছু ফুটেজ নিবেন, ফুটেজ নেওয়ার পর দেশে এসে সেটা ক্যাপকাট দিয়ে এডিট কইরা আপনারা তো হলিউডের সিনেমা বানায় ফেলতে পারবেন। এগুলা মেধা। আমি তো মেকার, আমি ডিরেক্টর, আমি প্রডিউসার, আমি অ্যাক্টর, আমি তো 1:4। আপনাদের বুঝতে হবে। কন্ট্রাক্ট ম্যারেজ নামে একটা তার সিনেমা আছে, এই তো সম্প্রতি সময় 2026-এর সবচেয়ে ব্যবসা সফল সিনেমা এটা। আপনারা চিন্তা করতে পারবেন না, এটা আপনাদের ধারণার বাইরে। সিনেমা সংশ্লিষ্টদের মতে এখন পর্যন্ত এই সিনেমা বক্স অফিসের রেকর্ড পরিমাণ আয়, 3100 টাকা আয় করেছে। কন্ট্রাক্ট ম্যারেজ সিনেমা রিলিজের আগে জনপ্রিয় চিত্রনায়িকা মৌসুমীর স্বামী ওরফে ওমর সানি চাবুক খাওয়া নায়ক একবার হাসান জাহাঙ্গীরকে কল করে বলেন, আমার চিনস, আমার লোড নিতে পারবি? হাসান জাহাঙ্গীর শুধু সিনেমায় ভালো ডায়লগ দেন তাই নয়, তিনি বাস্তব জীবনে তার থেকেও অনেক বেশি সেন্স অফ হিউমার ক্যারি করেন, দমদার ডায়লগ দিতে পারেন। তিনি কিন্তু ওমর সানিকে বলেছিলেন, আপনি যে ওজন, আপনার লোড আমি কেমনে নিব?